11:52 পেয়েছি আমরা। হ্যাঁ ব্যবস্থাবেত্তারা ঠিক তোমাদিগকে, কেননা তোমরা জ্ঞানের চাবি হরণ করিয়া লইয়াছ, আপনারা প্রবেশ করিলে না, এবং যারা প্রবেশ করিতেছিল তাদিগকেও বাধা দিলে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে লেখা আছে ব্যবস্থাবেত্তা, কথার অর্থ যে ব্যবস্থাকে জানে। হালেলুয়া। যে ব্যবস্থাকে জানে তাকে ব্যবস্থাবেত্তা বলা হয়। বলছে হে ব্যবস্থাবেত্তা, ঠিক তোমাদের। ঠিক কথার অর্থ কি? ঠিক। তুমি জেনে শুনে এই কাজটা করলে ঠিক। ঠিক তাকে ঠিক বলা হয়। বাইবেলে ঈশ্বর ব্যবস্থাবেত্তাদের দিক দিচ্ছেন, যারা ব্যবস্থাকে জানে, ব্যবস্থা মানে, ব্যবস্থা অনুবাদে চলে, সেই ব্যবস্থার সম্বন্ধে এ টু জেড যারা জানে তাদের ঈশ্বর দিক দিচ্ছেন। কি বলছেন? তোমরা জ্ঞানের চাবি নিয়ে নিজের কাছে রেখে দিয়েছো। জ্ঞানের চাবি নিয়ে তোমরা নিজের কাছে রেখে দিয়েছো। তোমরা নিজেরাও স্বর্গে যাবে না, অন্যকেও স্বর্গে পাঠাবে না। হালেলুয়া। একটুখানি কেমন হলো না? সেই পাঁচটা প্রচারকদের কথা বলছে বাইবেলে, যে ব্যবস্থাবেত্তা মানে পাঁচটা প্রচারক। বলছে তোমরা নিজেরাও স্বর্গে যাবে না। তোমরা কিন্তু জানো বাইবেলে কোথায় কি লেখা আছে, কোথায় পাপ, কোথায় পুণ্য, কোথায় কিভাবে আমাদের চলা উচিত, কি করা উচিত না। বাইবেলে লেখা আছে তোমরা পরস্পরের মধ্যে প্রেম রাখিও। আর বাইবেলে লেখা আছে তোমার কেউ যদি এক গালে চর মারে, আরেক গালে চর মারে, আরেক গাল পেতে দাও জানো, সেই গালে চর মারে, তাই তো? কিন্তু ব্যবস্থাবেত্তারা এগুলো সব জানে। কি ব্যাপার, তুমি কাঁদতে কাঁদতে আসছো কেন? আরে পাঁচটা সাপ আমার ভাই আমার থেকে 2 কাটা জমি বেশি নিয়ে নিয়েছে। কেন তুমি বলনি কেন? যাও বাড়িকে মারামারি করো, করে তুমি বাকি তুমি 1 কাটা নিয়ে নাও, 1 কাটা নিয়ে। হালেলুয়া। নিজেরাও স্বর্গে গেল না, যারা পাঁচটার কাছে এসেছিল সাহায্যের জন্য, স্বর্গে যাওয়ার জন্য, তারা আবার কোনোদিন স্বর্গে গেল না। হালেলুয়া। বাইবেলে বলছে ঠিক সেই ব্যবস্থাবেত্তাদের তোমরা জ্ঞানের চাবি হরণ করে রাখো। বাইবেলে যদি আমরা পুরাতন নিয়মে দেখি, ঈশ্বর আজ্ঞা দিয়েছেন যে তোমরা এই আজ্ঞাগুলো মেনে চলবা, এবং নতুন নিয়মে তিনি 2টো আজ্ঞার মধ্যে কনভার্ট করে দিয়েছেন যে তুমি তোমার সমস্ত হৃদয় মন অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, আর তোমার পাড়া প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। হালেলুয়া। এই ব্যবস্থার মধ্যে ওই সমস্ত আজ্ঞাই রয়েছে। এবং কি বলছেন? যে তোমরা জানো যে ঈশ্বর কি করতে বলেছেন আর কি করতে মানা করেছেন। হালেলুয়া। সমস্ত বিষয় যখন তুমি জানো, সেই সমস্ত আজ্ঞা নিজেও পালন করো, এবং যারা বাইবেল শুনছে তাদেরও পালন করতে সাহায্য করো। তুমি নিজে যখন জানো যে ঈশ্বর আমাদেরকে কি আজ্ঞা দিয়েছেন, তদনুসারে তুমি সামনের ব্যক্তিকেও ডিক্লেয়ার করো, তারাও যেন ঈশ্বরের বাক্য মেনে চলে, তারা যেন পাপে না যায়। হালেলুয়া। একজন আমাকে বলছে, প্রভুরি দাস বলছে, একটা অনুষ্ঠান, সেটা আমি আমার পরিবার থেকে একটু মিথ্যে কথা বলে চেপে দিয়েছি বাঁচানো। তাই হলো কেন? বলছে গন্ডগোল ভয়। এটাকে তোমরা কি বলবে? একটুখানি পিঠ বাঁচানোর জন্য মিথ্যে কথা বলা কোনো ব্যাপার না, তাই তো? তাই তো নাকি? বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। কোন বিষয় না, মিথ্যা সাক্ষ্য দিও না। যদি আমি বললাম হয়তো ঠিক আছে একটুখানি মিথ্যা বলেছো, পিঠ বাঁচানোর জন্য কোনো ব্যাপার না, তাহলে কি? জ্ঞানের চাবি আমার কাছে আছে, আমি জানি মিথ্যা বলা পাপ, আমি নিজেও নরকে গেলাম আর তাকেও নরকের মধ্যে ঠেলে দিলাম। বাইবেলের জন্য দিক দিচ্ছেন সেই ব্যবস্থাবেত্তাদের, যারা ব্যবস্থার এ টু জেড জানে, অথচ ব্যবস্থাকে ডিক্লেয়ার করে না, ব্যবস্থাটাকে বলে না যে ঈশ্বর আমাদের কি আজ্ঞা দিয়েছেন, কি আজ্ঞা দেননি, তাদের ঈশ্বর দিক দিচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।